হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সামনের জুলাই মাসটি কানাডিয়ানদের জন্য একটি সুখবর বয়ে আনবে। ইউজুয়ালি কানাডিয়ানরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত বেনিফিট পেয়ে থাকেন, এখানে কানাডিয়ানরা বলতে শর্ত সাপেক্ষে টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ স্টুডেন্ট, ওয়ার্কার, পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন যারা আছেন সবার জন্য রেগুলার যে বেনিফিটগুলো থাকে সকল ক্যাটাগরির বেনিফিটগুলো বেড়ে যাচ্ছে জুলাই মাস থেকে। এই কারণে এটা একটা সুখবর। এই তথ্যগুলো আপনারা জানেন মোরলেস কী কী বেনিফিট আপনারা রেগুলার পান। অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলো তো আসলে জানা কথা হলো জুলাই মাসে অনেকের এই সুযোগগুলো বৃদ্ধি পাচ্ছে, সেটা হয়তো অনেকে জানেন না। এই সংক্রান্ত একটা বিস্তারিত তথ্য থাকবে। কানাডা থেকে অসংখ্য ভাই বোন আমাদের সাথে যুক্ত হন, বরাবরই আমাদের আলোচনা শুনে থাকেন। আপনাদের পরিচিত কেউ যদি স্টাডি পারমিট নিয়ে স্টাডি পারমিট ভিসার জন্য আবেদন করতে চান সেপ্টেম্বর ইনটেকে, এখনও ভিসার আবেদন জমা দেননি, এই সংক্রান্ত সহযোগিতার জন্যে যদি কার প্রফেশনাল সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে রেফার করবেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। এছাড়াও ভিজিট ভিসার ক্ষেত্রে যেহেতু কানাডা গভর্নমেন্ট 20 জুন থেকে একটি বিশেষ প্রজেক্ট চালু করেছে আপনার 2রা সেপ্টেম্বর পর্যন্ত, এক্ষেত্রে যারা কোয়ালিফাইড ব্যক্তি, যাদের দেখা গেলো যে আগে কোনো ভিজিট নেই, ফান্ডের অবস্থা ভালো না, এই ধরনের ব্যক্তিরা আবেদন করবেন না। যারা রেগুলার ভিজিটর অনেক ব্যক্তিরাই কিন্তু কানাডাতে ভিসা পাননি। এই ধরনের আপনাদের রিলেটিভস হোক বা যেটাই হোক, পরিচিত হোক, তারা যদি প্রকৃতপক্ষে শুধুমাত্র ভিজিট করার উদ্দেশ্যেই কানাডাতে আসতে চায়, তাদের যদি কোনো প্রফেশনাল সাপোর্ট লাগে অবশ্যই আমাদেরকে রিফার করবেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের বেনিফিটগুলো একটু বিশ্লেষণ করব। প্রত্যেক মাসে একটা আলোচনা থাকে এই বেনিফিটগুলো নিয়ে। আপনাদের সামনে অনেকগুলো ডলার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ডলারগুলো আপনাদের পকেটে পূর্বে আর যদি আপনি সঠিকভাবে সবগুলো স্টেপ ওভারকাম করতে পারেন। 5 নিউ সিআরএ বেনিফিট পেমেন্টস কামিং ইন জুলাই উইথ অ্যান ইনক্রিজ। তো প্রত্যেক জুলাইয়ে মূলত কানাডার অনেকগুলো ক্ষেত্রে ইনক্রিমেন্ট ঘটে এবং এই বেনিফিট দেওয়ার ক্ষেত্রে মূলত কানাডা গভর্নমেন্ট প্রত্যেক জুলাইয়ে এই ধরনের ইনক্রিমেন্টগুলো ডিক্লেয়ার করে এবং কার্যকরী হয়। তো 2025 সালের জুলাইয়ে কী পরিমাণে ইনক্রিমেন্ট হচ্ছে আপনাদের বেনিফিট যেগুলো গভর্নমেন্ট আপনাদেরকে দেয়, বিশেষ করে লো ইনকাম গ্রুপে যারা আছেন তারা অধীর আগ্রহে ওয়েট করেন গভর্নমেন্টের এই ফান্ডটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, তাদের ফ্যামিলি খরচগুলোকে বেয়ার করার জন্য এগুলো ব্যাপক হেল্পফুল হয়। তো সেগুলো নিয়ে আজকে খোলামেলা কথা বলবো আমরা আরও বেশি করে। তো এখানে যে বেনিফিটগুলো আপনারা পাবেন, এখানে সিআর বেনিফিট বা কানাডা রেভিনিউ এজেন্সি বেনিফিটগুলো দিয়ে থাকে। প্রথমে হচ্ছে কানাডা পেনশন প্ল্যান পেমেন্ট, তারপরে সিআর পেমেন্ট ডেট 2025-এ আপনার হচ্ছে এই জুলাই কোন মাসে জুলাই মাসে কোন ডেটে আপনি পাবেন। তারপরে নিউ অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট সম্পর্কে আপডেট তথ্য জানবেন। নিউ কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট নিয়ে আপনারা জানবেন, যেটা বর্ধিত হারে আপনারা পাবেন। নিউ কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট, নিউ জিএসটি পেমেন্ট, নিউ অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট ডেটস, এই সব কিছু মিলে মূলত আজকের আলোচনাটি সাজানো। শিডিউলটা আপনাদেরকে দেখানো হলো। উইথ দি কস্ট অফ লিভিং, যেহেতু কন্টিনিউ এখানে লিভিং খরচ বেড়ে যাচ্ছে, এখানে হাউজিং খরচগুলো অনেক বেড়ে গেছে, আপনাদের বাজেট অনেক বেড়ে গেছে, ইউটিলিটি খরচ অনেক বেড়ে গেছে। তো এগুলোকে মিট করার জন্যই মূলত লো ইনকাম গ্রুপের ব্যক্তিদেরকে সাপোর্ট করার জন্য এই 5 বা 5 ক্যাটাগরির বেনিফিটগুলো আপনাদেরকে ব্যাপক হেল্প করবে। অনেক ব্যক্তির আছে 5-5ই পাবেন, অনেকে হয়তো বা 5-2, 5-3, 5-4, 5-1, এই ধরনের এক এক ব্যক্তি এক এক ধরনের বেনিফিট পাবেন। আবার কেউ পাবেন না যাদের ইনকাম লেভেল অনেক ভালো, কিংবা যারা ট্যাক্স ফাইলই করেননি, অথবা যাদের এখনও শর্তগুলো পূরণ হয়নি, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আছেন, তারা হয়তো অনেকে পাবেন না, এখনও অনেকে জানেন না তথ্যগুলো। তো যারা কানাডাতে আসার প্ল্যান করতেছেন তাদের তথ্যগুলো জেনে রাখাটা ভালো। অবশ্যই আজকে অনেকগুলো স্লাইড থাকবে, তো প্রত্যেকটা স্লাইড ভালো করে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দিস পেমেন্টস আর নট জাস্ট মেম্বার্স ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, they are lifelines designed to support families, seniors, low-income workers, and even newcomers and temporary residents navigating life in Canada. তো প্রথমে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে কানাডা জিএসটি বা এইচএসটি পেমেন্ট, যেটাকে বলা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর একটা হচ্ছে হারমোনাইজ সেলস ট্যাক্স। তো আপনারা রেগুলার পারচেস করতে গিয়ে ইউজুয়ালি, আর যদি ক্লিয়ার করি, আপনি ধরুন যে দেশে থাকুন না কেন, আপনি একটি প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা যে কিনলেন সেটার উপরে কিন্তু গভর্নমেন্টের শুল্ক থাকে। কী কারণে? যিনি বিক্রেতা তার সেই বিক্রয় মূল্যের সাথে কিন্তু একটা শুল্ক বা ট্যাক্স যুক্ত থাকে। তো এই ধরনের ট্যাক্সগুলোরই একটি প্রকারভেদ হচ্ছে জিএসটি, এইচএসটি। তো এই আপনারা যে এখান থেকে ক্রয় করেন, পারচেস করেন, সেগুলোর থেকে আপনাদেরকে আবার রিটার্ন করে কানাডা গভর্নমেন্ট। তো এটি মূলত এখানে 5% জিএসটি ন্যাশনালাইড or 13% এইচএসটি ইন প্রভিন্স লাইক অন্টারিও। তো এই হারে মূলত
এইগুলো ক্যালকুলেট করা হয়। The CRA delivers this credit to ensure this tax don't erode financial stability for those with modest incomes. যাদের ইনকাম কম তাদেরকে আবার গভর্নমেন্ট ওই ফান্ড থেকে আবার তাদেরকে বেনিফিটগুলো রিটার্ন করে বা তাদেরকে এখানে টাকা দেয়, সেটাকেই বলা হচ্ছে জিএসটি এইচএসটি বেনিফিট। এলিজিবিলিটি ফর দি জিএসটি এইচএসটি বেনিফিট, এটার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে, আপনার যে বিষয়গুলো মানে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে কানাডিয়ান রেসিডেন্ট হতে হবে, ট্যাক্স পারপাস অর্থাৎ ট্যাক্স ফাইল থাকতে হবে ইন দি মান্থ বিফোর অ্যাট দি স্টার্ট অফ দি পেমেন্ট, বয়স হতে হবে 19 বছর বা তার থেকে বেশি। এরপরে হচ্ছে আপনার ইনকাম লেভেল, আপনার অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম হতে হবে আপনার একটা সার্টেন লেভেলের মধ্যে। তারপরে হচ্ছে ট্যাক্স ফাইলিং, অবশ্যই আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে, অ্যানুয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। যারা একদম নতুন কানাডাতে আসবেন, স্টুডেন্ট হোক বা ওয়ার্কার হোক, যারা শুনতেছেন তারা কিন্তু 18 মাস পরে এই বেনিফিটগুলো পাওয়া শুরু করবেন। এই জন্য আপনি কানাডাতে ল্যান্ড করার পরই এই ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো আপডেট করে নেবেন। এখানে বলা হচ্ছে গুড নিউজ, টেম্পোরারি রেসিডেন্টস সাচ অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট or worker permit holders are eligible if they lived in Canada for at least 18 consecutive months with a valid permit in the 19th month। আর 18 মাস থাকার পরে 19তম মাস থেকে তারা বেনিফিটগুলো পাবে। কথার কথা কেউ জানুয়ারি ইনটেকে পড়তে এসেছে, 2024 জানুয়ারি ইনটেকে কেউ স্টুডেন্ট হিসেবে কানাডাতে পড়তে এসেছে, পড়াশোনা করতেছে, কানাডাতে আসে। তো এই যে জুলাই আসতেছে সামনে, জুলাই 2025-এ তাদের 18 মাস এখানে কমপ্লিট হয়ে যাবে, তখন তারা কি করবে, তারা এই বেনিফিটগুলোর জন্য আবেদন করতে পারবে। তো এই জিএসটি এইচএসটি এরপরে চাইল্ড বেনিফিট এগুলোর জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে। এই জিএসটি পেমেন্ট অ্যামাউন্ট এখানে মেনশন করা আছে 25-26 সালে, অর্থাৎ জুলাই 25 থেকে জুন 26 পর্যন্ত। এখানে আগের তুলনায় 2.7% এটি বাড়ানো হচ্ছে। এখানে সিঙ্গেল ব্যক্তিদের জন্য অ্যানুয়ালি 133.25 কানাডিয়ান ডলার, সরি এটা আপনার আপ টু 533 অ্যানুয়ালি পাবেন। তো এখানে কোয়ার্টারলি দেওয়া হয়, এটা আপনার প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় না, এটা কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস পর পর 4 মাস পর পর দেওয়া হয়। তো এখানে 3 মাস, সরি 4 মাস না, 3 মাস পর পর, তা নাহলে তো কোয়ার্টার হবে না। 3 মাস পর পর দেওয়া হয়। 133.25 কানাডিয়ান ডলার পার কোয়ার্টারে আপনাদেরকে দেওয়া হবে। ম্যারিড পিপল যারা, তাদেরকে এখানে অ্যানুয়ালি দেওয়া হয় 698 এবং এখানে কোয়ার্টারলি দেওয়া হচ্ছে 174.50। চাইল্ড যাদের 19 বছরের নিচে তাদের জন্যও এখানে 184 অ্যানুয়ালি থাকতেছে। এই হলো বিষয়। দি ইনকাম থ্রেশহোল্ড, এখানে আপনার যাদের অ্যাডজাস্টেড নিড ফ্যামিলি ইনকাম 45,521 সিঙ্গেল ব্যক্তি হলে, এবং এর থেকে বেশি হলে তারা পাবে না, এর নিচে হলে তারা পাবে। আবার এখানে যাদের ফ্যামিলি ইনকাম আরও বেশি তাদের মূলত ইনকাম লেভেলের উপরে এটা আপ ডাউন করে, সেটা আপনারা জানেন। তো আগের তুলনায় এখানে একটা ওই এক্সাম্পল দেওয়া হয়েছে যে একজন সিঙ্গেল প্যারেন্ট অটোয়াতে তার 2 চিলড্রেন সহ তিনি বসবাস করেন, তার এখানে রিসিভ আসতেছে অ্যানুয়ালি 901 অ্যানুয়ালি। এটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট বলতে হয়তো বাবার সাথে বা মায়ের সাথে 2জন চিলড্রেন আছে, তাদের জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে। হাউ টু অ্যাপ্লাই ফর জিএসটি পেমেন্ট, এটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে না, জাস্ট আপনার 2025-এর 30 এপ্রিলের মধ্যে আপনার যদি ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সেটার আলোকে এই বেনিফিটগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনার কোনো তথ্য যদি পরিবর্তন থাকে সেগুলো অবশ্যই আপনার মাই সিআরএ অ্যাকাউন্টে পরিবর্তন করে নেবেন, যাতে ইনফরমেশনে কোনো গ্যাপ না থাকে। এরপরে সেট আপ ডিরেক্ট ডিপোজিট, সাইন আপ ভায়া সিআরএ মাই অ্যাকাউন্ট অর কমপ্লিট দি কানাডা ডিরেক্ট ডিপোজিট এনরোলমেন্ট ফর ফাস্টার সিকিউর পেমেন্টস। নিউ কামারদের জন্য একই সিস্টেম, সেক্ষেত্রে তাদের যেটা করণীয়, শুড গ্যাদার দেয়ার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, এসআই প্রুফ, রেসিডেন্সি, ইউটিলিটি বিলস, রেন্টাল এগ্রিমেন্টস অ্যান্ড ইনকাম ডিটেলস বিফোর ফাইলিং। বিশেষ করে যারা পিআর হোল্ডার হিসেবে কানাডাতে আসবেন তারা তো এই বেনিফিটগুলো শুরু থেকে কনজিউম করা শুরু করবেন। তো তাদের কাজ হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা কালেক্ট করা, তারপরে ইউটিলিটি বিল, রেন্টাল এগ্রিমেন্ট এগুলো আপনার নামে যে আছে সেগুলো, সেই তথ্যগুলো সরবরাহ করা, ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে। জিএসটি পেমেন্ট ডেট এখানে 4 জুলাই 2025-এ পাবেন। এবার আমরা আসি সেকেন্ড যে বেনিফিট, সেটা হচ্ছে অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট, ACWB। এটাও মূলত ইনক্রিজ হচ্ছে। এখানে এটা হচ্ছে একটি রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ডিজাইন টু সাপোর্ট লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিজ, ইনকারেজিং ওয়ার্কফোর্স পার্টিসিপেশন হোয়াইল ইজিং ফিনান্সিয়াল স্ট্রেন। তো ফিনান্সিয়াল স্ট্রেন বা অর্থনৈতিক যে দৈন্যদশা সেখানে তাদেরকে সাপোর্ট করার জন্য মূলত একটি রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটের ব্যবস্থা হচ্ছে অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট। এটারও অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। Unlike Canada Workers Benefit, the ACWB delivers up to 50% of the credit in the 3 advance payment annually, providing cash flow throughout the year rather than a lump sum at a tax time. এখানে এলিজিবিলিটিগুলো রেসিডেন্ট হতে হবে কানাডাতে, বয়স 19 বছরের নিচে উপরে হতে হবে,
এরপরে যাদের ইনকাম কমপক্ষে 3,000 এবং এখানে সিঙ্গেল হলে 33,015 পর্যন্ত বা ফ্যামিলি হলে 43,212 পর্যন্ত তারা এইগুলো এখানে স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা এখানে পাবেন। এরপর ইনকাম বাড়লে তাই সেটা সে হারে একটু কমে যাবে। এই হলো অবস্থা। যাদের ডিসএবিলিটি সাপ্লিমেন্ট রয়েছে তাদের জন্য 37,000, সিঙ্গেল হলে 37,932 পর্যন্ত এখানে ক্যালকুলেট করার সুযোগ রয়েছে। এবার ফ্যামিলির ক্ষেত্রে 53,037 পর্যন্ত সুযোগগুলো পাওয়ার সুযোগ রয়েছে। ট্যাক্স ফাইলিং থাকতে হবে অবশ্যই। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে 18 মাস বসবাস করার পর 19তম মাস থেকে আপনারাও এই বেনিফিটগুলো পাবেন। নিউ কামার্সদের জন্য অবশ্যই আপনি কানাডাতে ল্যান্ড করার পরপরই আপনি এই ট্যাক্স ফাইলিংয়ের কাজগুলো শুরু করে দিবেন, যাতে করে সময় মতো এই বেনিফিটগুলো আপনি পেয়ে যান। ACWB পেমেন্ট অ্যামাউন্ট এখানে এটাও 2.7% বাড়ানো হচ্ছে 2025-26 অর্থ বছরে। এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল 1428 পর্যন্ত পাবেন তাদের, অথবা দেখা গেল যে ডিসএবিলিটি সাপ্লিমেন্ট থাকলে 2165 পর্যন্ত পাবেন। ফ্যামিলির ক্ষেত্রে এখানে 2461 বেসিক অ্যামাউন্ট অথবা 3198 ডিসএবিলিটি সাপ্লিমেন্ট সহ এই বেনিফিটগুলো আপনারা পাবেন। এখানে অ্যাডভান্স পেমেন্ট কভার 50% অফ দি ক্রেডিট। আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমি একটু স্কিপ করতেছি, আলোচনা বেশি লম্বা হয়ে গেলে আপনারা বিরক্ত হবেন। হাউ টু অ্যাপ্লাই ফর ACWP, কীভাবে এটা আবেদন করবেন। ইউজুয়াল সিস্টেম, মাস্ট হবে ট্যাক্স ফাইল, অর্থাৎ ট্যাক্স ফাইল থাকতে হবে। কমপ্লিট শিডিউল 6, এটি দ্বিতীয় ট্যাক্স রিটার্নের সাথে শিডিউল 6টা আপনার পূরণ করে এখানে জমা দিতে হবে কানাডা ওয়ার্কার্স বেনিফিটের জন্য। ভেরিফাইং এলিজিবিলিটি, তো গভর্নমেন্ট অথরিটি যাচাই বাছাই করে দেখবে যে আপনি এটার জন্য উপযুক্ত কিনা, আপনার সব কিছু ক্যালকুলেট করে তারা মূলত ফাইনাল রেজাল্টটা দিবে। সেট আপ ডিরেক্ট ডিপোজিট, যাতে করে অটোমেটিক্যালি আপনি পান, সেগুলোর জন্য মাইসিআরএ অ্যাকাউন্টে একটি ডিরেক্ট ডিপোজিট সিস্টেম করবেন। নিউ কামার্স হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করতেছেন should ensure their SIN and tax residency status are up to date. If you are unsure about eligibility to contact CRA, এখানে একটি নাম্বার দেওয়া আছে 1-800-959-8281, এই নাম্বারে যোগাযোগ করে এই সংক্রান্ত হেল্পগুলো আপনি নিতে পারবেন। ACWB পেমেন্ট ডেট এটা 11 জুলাই 2025 পাবেন, জুলাই মাসে। এবার আমরা আসি সবচেয়ে অ্যাট্রাকটিভ যে বেনিফিট, সেটা হচ্ছে কানাডা চাইল্ড বেনিফিট। এটাও মূলত বৃদ্ধি পাচ্ছে। কানাডা চাইল্ড বেনিফিট কি নতুন করে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না, সবাই মোরলেস জানেন যে কানাডাতে যারা এখানে টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ স্টুডেন্ট, ওয়ার্কার, পিআর হোল্ডার, সিটিজেন, যাদের ইনকাম লেভেলটা স্ট্যান্ডার্ড টাইম লেভেলের থেকে কম বা একটা সার্টেন লেভেলে থাকে, তারা এখানে তাদের চিলড্রেনদের বয়স আপনার 0 থেকে 18 বছর হওয়া আগ পর্যন্ত তারা এই বেনিফিটগুলো পাবেন। এটা দুইটা স্টেপে মূলত এই বেনিফিটগুলো দেওয়া হয়, 0 থেকে 6, আবার 7 থেকে 18 বা 17 কমপ্লিট হওয়া পর্যন্ত, 18 কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এই বেনিফিটগুলো দেওয়া হয়। এটা হচ্ছে কানাডা চাইল্ড বেনিফিট। এটার ক্ষেত্রে টেম্পোরারি রেসিডেন্ট বা ওয়ার্কার বা এখানে স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের 18 মাস পূর্ণ করার পরে, কানাডাতে একটানা 18 মাস পূর্ণ করার পরেই তারা এখানে এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। যেমন জানুয়ারি 24 যদি কেউ এসে থাকেন, তাহলে জুলাই 25 আসার পরে তারা এই বেনিফিটগুলোর জন্য আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি ফর সিসিবি, টু কোয়ালিফাই ফর সিসিবি ইন 2025 ইউ মাস্ট রেসিডেন্সি বি এ কানাডিয়ান রেসিডেন্ট ফর ট্যাক্স পারপাস, caregiver status be a primary caregiver of child under 18, ইনকাম পেমেন্ট আর ইনকাম টেস্টেড উইথ হাই অ্যামাউন্ট ফর লোয়ার ইনকাম, অর্থাৎ যাদের ইনকাম যত কম তারা তত বেশি এই বেনিফিটগুলো পাবে। ফাইলিং, ট্যাক্স ফাইলিং, বোথ ইউ অ্যান্ড ইউর স্পাউস কমন ল পার্টনার মাস্ট ফাইল অ্যানুয়াল ট্যাক্স রিটার্ন। টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড নিউ কামার্স, টেম্পোরারি রেসিডেন্ট সাচ এস রিফিউজি ক্লেমেন্টস, ওয়ার্ক পারমিট হোল্ডার কোয়ালিফাই আন্ডার 18 মান্থ ইন কানাডা উইথ ভ্যালিড পারমিট ইন 19 মান্থ। তো এখানে অনেক রিফিউজি ক্লেমেন্ট যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে তারা এখানে এই বেনিফিটগুলো পাবেন কিনা। তো আশা করি তারা যদি শুনে থাকেন আলোচনা, স্পষ্ট হলো যে হ্যাঁ, তারাও এই বেনিফিটগুলো পাবেন, তবে 18 মাস পার হওয়ার পরে তারা এই বেনিফিটগুলো পাবেন। নিউ কামার্স ক্যান অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ড ইন কানাডা। ফর এক্সাম্পল, এ ফ্যামিলি অ্যারাইভিং ইন কানাডা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ পিআর হোল্ডার হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করবেন তাদের কিন্তু 18 মাস ওয়েট করার প্রশ্নই আসে না। তারা কিন্তু সাথে সাথেই বেনিফিটগুলো পাওয়া শুরু করবেন। আসার পরে তারা এটা নিয়ে আবেদনের চেষ্টা করবেন। পার্মানেন্ট রেসিডেন্ট ক্যান অ্যাপ্লাই টু বিগিন দিয়ার সিসিবি পেমেন্ট। কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট অ্যামাউন্ট জুলাই 2025 এখানে ইনক্রিজ করা হচ্ছে 2.7%। এখানে আপনার যাদের বয়স 6 বছর পর্যন্ত তারা বছরে $7,997 পর্যন্ত পাবেন। যাদের বয়স 7 থেকে 17 তারা এখানে পাবেন $6,748 কানাডিয়ান ডলার পর্যন্ত। চাইল্ড ডিসএবিলিটি বেনিফিট আপ টু 3,265 পার এলিজিবল চাইল্ড, এটা হচ্ছে ডিসএবিলিটি বেনিফিট। পেমেন্ট ফেজ আউট AFANI এক্সিডস, অর্থাৎ 37,487 পর্যন্ত
এখানে যাদের ইনকাম ফ্যামিলি সাইজ বা ইনকাম যাদের ফ্যামিলি ইনকাম 37,487 এর নিচে তারা সর্বাধিক বেনিফিট পাবেন, এর থেকে উপরে হলে তাদের বেনিফিট কমতে থাকবে ধীরে ধীরে। এই হলো অবস্থা। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই ফর কানাডা চাইল্ড বেনিফিট, কমপ্লিট ফর্ম RC66। তো যারা পেয়ার হোল্ডার হিসেবে এন্ট্রি করবেন তারা খুব ভালো করে খেয়াল করুন, এখানে ফর্ম RC66 এটি আপনি পূরণ করবেন। আর টেম্পোরারি রেসিডেন্টের তো একটু সময় পরে পাবেন। কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন ভায়া CRA মাই অ্যাকাউন্ট or mail it to your local tax center. Provide documentation include proof of residency SIN and your child birth certificate or passport. File tax annually. Both permanent parents must file to maintain eligibility. Set up direct deposit to receive payment faster. If you are already receiving CCB, ensure your family details. এরপরে চতুর্থ যে বেনিফিট সেটা হচ্ছে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট। এটাও মূলত বৃদ্ধি করা হচ্ছে আপনাদের জন্য, এটাও আপনাদের জন্য একটা গুড নিউজ। অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্য মূলত এই বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে। এটাও একটা ট্যাক্স ফ্রি পেমেন্ট, এটাও বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে দেওয়া হয়ে থাকে, বিস্তারিত বলবো না। অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট, এখানেও অন্টারিও প্রভিন্সে যারা থাকেন এখানে তাদের 13% HST ট্যাক্স দিতে হয় পার্সেসের উপর, সেগুলোর উপর আবার আপনাদেরকে বেনিফিট দেওয়া হয়, ট্যাক্স ক্রেডিট বেনিফিট। অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট OEPTC, সাবসিডাইজ ইউটিলিটিস অ্যান্ড প্রপার্টি ট্যাক্স। Northern Ontario Energy Credit supports resident north of Parry Sound with higher energy cost. Administered by the CRA, the OTB is a lifeline for renters, house owners, and seniors in Ontario facing rising living cost. তো এই বেনিফিটগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল। এলিজিবিলিটি এটার জন্যও আপনার অবশ্যই 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কানাডা অন্টারিও প্রভিন্সে আপনার বসবাসরত হতে হবে, এরপরে আপনার 19 বছর বয়স হতে হবে। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে তো আপনি সেভাবে করবেন পরবর্তীতে বেনিফিটগুলো পাওয়ার জন্য। হ্যাভ এ স্পাউস or common law partner, be a parent living with your child, own rent home, live in a reserve or reside in a public long-term care home. আমি একটু দ্রুত করতেছি আলোচনা যাতে দীর্ঘ না হয়, অলরেডি তারপর দীর্ঘ হয়ে গেছে। ইনকাম পেমেন্টস আর ইনকাম টেস্টেড উইথ অ্যামাউন্টস ভ্যারিং বাই ফ্যামিলি সাইজ, এ অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম। Tax filing, file your 2024 income tax return and complete form ONBEN। তো এখানে ভালো করে খেয়াল করুন, এখানে একটা আলাদা ফর্ম পূরণ করতে হবে ONBEN, ইনক্লুড ইন দি ট্যাক্স প্যাকেজ, এটা পূরণ করতে হবে এই বেনিফিটগুলো পাওয়ার জন্য। টেম্পোরারি রেসিডেন্ট অ্যান্ড নিউ কামার্স, এখানেও টেম্পোরারি রেসিডেন্টরা 18 মাস এখানে বসবাস করার পরে এই বেনিফিটের জন্য আবেদনের চেষ্টা করতে পারবেন। নিউ কামার্স মাস্ট ফাইল ট্যাক্স অ্যান্ড প্রোভাইড প্রুফ অফ অন্টারিও রেসিডেন্সি। আপনি যে অন্টারিও প্রভিন্সে বসবাস করেছেন সেটার জন্য ইউটিলিটিস বিল, লিজ এগ্রিমেন্ট এগুলোর মাধ্যমে প্রমাণ করতে হবে। এখানে জুলাই আপনারা পাচ্ছেন 2.7% ইনক্রিমেন্ট এটার মধ্যে। এটার ক্ষেত্রে আপনারা OSTC বেনিফিট পাবেন $371 কানাডিয়ান পার অ্যাডাল্ট। এরপরে OEPTC পাবেন $1282 কানাডিয়ান নন সিনিয়র্স, আর সিনিয়রের জন্য $1459 কানাডিয়ান। NOEC আপ টু $185 কানাডিয়ান অর 284 ফ্যামিলি সাইজের জন্য। এইভাবে বেনিফিটগুলো আপনারা পাবেন। এখানে কিছু ক্যালকুলেশন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটু আলোচনা শর্ট করার সুবিধার্থে অ্যাভয়েড করব। এখানে কীভাবে এগুলো ক্যালকুলেশন করা হয় মেনশন করা আছে, স্ক্রিনশট নেবেন। কানাডা পেনশন প্ল্যান CCB ওল্ড এজ যাদের বয়স 65+ তাদের জন্য এই পেনশন প্ল্যান বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে, ইউজুয়ালি যেটা বয়স্ক ভাতা বলা হয়। এখানে আরও কিছু বিষয় আছে, আমি একটু দ্রুত স্কিপ করতেছি, আলোচনাটা শেষ করে ফেলবো। এখানেও ইনক্রিমেন্ট ঘটবে কিছুটা। CCP অ্যান্ড OAS পেমেন্ট অ্যামাউন্ট 2025 ইনক্রিজ, এটাও বৃদ্ধি পাচ্ছে। ম্যাক্সিমাম মান্থলি পেমেন্ট এখানে জানুয়ারি 25 আপ টু $1433 কানাডিয়ান ফর দোজ স্টার্টিং অ্যাট এজ 65 or with 40 years of maximum contribution. Average monthly payment approximately 899 at most Canadian have varied contribution history. এরপরে এখানে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, এখানে একটু বিস্তারিত আছে, আমি এটি বিস্তারিত পড়ছি না, আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে আপনাদের যদি এরকম পেনশন প্ল্যান পাওয়ার মতো কেউ থাকে তার জন্য বিষয়টা নিয়ে ডিসকাস করবেন, অথবা কোনো লোকাল লয়ের সহযোগিতা নিতে পারবেন। OAS পেমেন্ট অ্যামাউন্ট এজ 65 থেকে 74 আপ টু $727 কানাডিয়ান। এরপরে এজ 75+ তাদের জন্য $800 কানাডিয়ান। গ্যারান্টেড ইনকাম সাপ্লিমেন্ট আপ টু $1057 কানাডিয়ান। এখানে অনেকগুলো ফাংশন আছে, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট এখনই শেষ করে দেবো আলোচনাটি। তো বাকি বিষয়গুলো আপনি একটু কষ্ট করে দেখে নিন। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আশা করছি তথ্যগুলো সহযোগিতাপূর্ণ হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।